বুঝতেছি না যে আসলে সিলেবাসের কোন অংশটা তোমাদের পড়া দরকার। এখানে তুমি কি পাঠ্যপুস্তক পড়বা নাকি বিষয়বস্তু পড়বা? সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে পুরো গণিতের মতো করে পুরো অধ্যায় ভিত্তিক পড়ার। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এখন শিক্ষার্থীরা অনেকেই বুঝতেছে না যে আসলে সিলেবাসের কোন অংশটা তোমাদের পড়া দরকার, কারণ এখানে আসলেই সিলেবাসের ব্যাপারটা একটু এলোমেলো করা। বাংলায় তো নর্মালি অধ্যায় ভিত্তিক কথা বলা আছে, কিন্তু যে সকল সাবজেক্ট রয়েছে যেমন বিজ্ঞান, এখানে তুমি কি পাঠ্যপুস্তক পড়বা নাকি বিষয়বস্তু পড়বা নাকি তুমি সারা বই পড়বা, এরকম বেশ কিছু কোশ্চেন তোমার মনের মধ্যে রয়েছে। এবং বাস্তবিক অর্থে তোমাদের প্রশ্নগুলো কোথা থেকে আসবে, কারণ তুমি কেন পড়তেছো 2026-এ তোমার এসএসসি পরীক্ষা হবে, সেই এসএসসি পরীক্ষার জন্য প্রশ্ন কমন পড়ে। এখন অবশ্যই তোমাকে শর্ট সিলেবাস দিছে, তার মানে তোমাকে পুরো বই পড়ার দরকার নাই, তোমাকে অধ্যায় বেছে বেছে পড়তে হবে। আবার পুরো অধ্যায় পড়ার দরকার নেই, তোমাকে টপিক বেছে বেছে পড়তে হবে, কারণ পুরো অধ্যায় থেকে প্রশ্ন আসবে না। তাই ভিডিওতে আমরা তোমাদের বিজ্ঞান, মানবিক, ব্যবসা 3টা বিভাগেরই সাবজেক্টের উদাহরণস্বরূপ তোমাদেরকে বুঝিয়ে দিব তোমাদের সিলেবাসে কোন অংশটা অবশ্যই পড়া দরকার। তো যারা এখনো সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করা নেয়, আমি সিলেবাস ডাউনলোড করার লিঙ্কটা ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিব যে এসএসসি 2026 শর্ট সিলেবাস ডাউনলোড লিঙ্ক। গুগলে এসে সার্চ করলো, তুমি শোভনশ্রী লিখে সার্চ করলে এটা পেয়ে যাবা shobhanishri.com-এ, এবং এখানে তোমার সব বিষয় এবং তার সামনে সিলেবাস ডাউনলোড লিঙ্ক পাবা। তুমি যে সাবজেক্টে সিলেবাস ডাউনলোড করতে চাও, যেমন আমি এই যে এখানে ক্লিক করি, দেখতে পারবে যে সব সাবজেক্ট লিস্ট চলে এসেছে। তুমি যেটা ডাউনলোড করতে চাও তার ডাউনলোড লিঙ্ক অপশনে ক্লিক করলে সিলেবাস ইজিলি ডাউনলোড হয়ে যাবে। চলো ডাউনলোডের ব্যাপারটা গেল, দেন আমরা কথা বলি তোমাদের সিলেবাস অংশ নিয়ে। দেখো, প্রথমত বাংলা, গণিত এগুলো আলাদা, এগুলোর সাথে অন্যগুলো মিলবে না। কেন মিলবে না? কেননা এখানে বিষয়বস্তু যেগুলো আছে, যেমন এখানে বাংলার এই যে প্রত্যুত প্রকার রয়েছে ন্যায়পরায়ণতা ও সততা, এটা যে বিষয়বস্তু, এটা তো পড়লে কোনো, এটার সাথে যদি আমি কেমিস্ট্রির বিষয়বস্তু মিলতে চাই, দেখতে পাচ্ছ কেমিস্ট্রির এই যে 2য় অধ্যায় 3য় অধ্যায় পদার্থের গঠনে কতগুলো তোমার এখানে বিষয়বস্তু রয়েছে, সো মিলবে না। সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রে তোমরা পুরো অধ্যায় পড়বা, শর্ট সিলেবাসে যতগুলো অধ্যায় রেখেছে সেটা পড়বা, সেটা বাংলা 2য় পত্রের ক্ষেত্রেও যতগুলো টপিক রেখেছে সবগুলো তুমি পড়ে যাবা, তাহলে তোমার হবে। গণিতের ক্ষেত্রেও তাই, গণিতের সেক্ষেত্রে এখানে তোমার সেট ফাংশন রয়েছে, মানে বিষয়বস্তুদের যে ফাংশনগুলো রয়েছে এগুলো থেকে তোমার প্রশ্নগুলো আসবে। সো তোমাকে যেটা করতে হবে, তোমাকে কিন্তু গণিতের ক্ষেত্রে পুরো অধ্যায় পড়ার চেষ্টা করবা। তবে এখানে যে তারা শিক্ষাক্রম এবং শিক্ষণফল এবং বিষয়বস্তুর যে টপিকগুলো রয়েছে সেগুলো গুরুত্ব দিতে পারো, বাট মানে ভালোভাবে যে পুরো অধ্যায়টা ভালোভাবে করে অবজার্ভ করা, কারণ যে কোনো জায়গা থেকে তোমাকে কোশ্চেন তারা করতে পারে গণিতের ক্ষেত্রে। কিন্তু যদি তুমি এরপর থেকে শুরু করো গণিত বাদে, বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয় এবং গণিত, এই সাবজেক্ট 5টা বাদে বাকি যা আছে সবগুলোর ক্ষেত্রে তোমাকে শর্ট সিলেবাসে পাই টু পাই মিলাই পড়তে হবে। কীরকমভাবে আমি আইসিটি নিয়ে বুঝাই, আইসিটিতে তোমরা জানো তোমাদের কিন্তু 15টা এমসিকিউ আসবে, আর 5টা বা 10টা মেবি তোমাদের শর্ট কোশ্চেন আসবে। সবগুলো এখানে তোমাকে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, দ্বিতীয়তে কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং সাইবার নিরাপত্তা, পুরো অধ্যায় পড়ার দরকার নেই, কারণ পুরো অধ্যায় থেকে তোমার প্রশ্ন আসবে না। জাস্ট এখানে যে টপিকগুলো রেখেছে তারা, যেমন কম্পিউটার রক্ষণাবেক্ষণ, সফটওয়্যার গুরুত্ব, সফটওয়্যার ইনস্টলেশন আনইনস্টলেশন, সফটওয়্যার ডিলিট এবং ট্রাভেলেশন শিট, এই টপিকগুলো, এই 4টা টপিক থেকেই তোমাকে যদি এমসিকিউ দেয় দিবে এবং শর্ট কোশ্চেন আসবে। মানে আমি বুঝাতে চাচ্ছি যে তোমাদের ওভারঅল কোশ্চেন আসলে এই শিক্ষণফল থেকে আসবে, বিষয়বস্তু থেকে আসবে। তোমরা বিষয়বস্তুটা প্রত্যেকটা অধ্যায় ভালো করে দেখে নিবা। যদি আমি আইসিটি গেল, এরপর যদি আমি বিজ্ঞান বলি, বিজ্ঞান হচ্ছে মানবিক ও ব্যবসায় শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান সাবজেক্ট। আবার যারা কিনা অলরেডি বিজ্ঞানে পড়ছো সায়েন্সের, তাদের হচ্ছে বাংলাদেশের বিষয় পরিচয়। তোমরা এই প্রত্যেকটা অধ্যায়ের সামনে বিষয়বস্তু পাবা, এই বিষয়বস্তুগুলো পড়বা। তুমি যদি পুরো অধ্যায় পড়ে থাকো খুবই ভালো, পড়ো, কিন্তু তুমি যদি মনে হয় যে না আমি সময় খুবই কম আছে বা আমি পড়ার ক্ষেত্রে আমি কী পড়বো, তাহলে বলবো তুমি আগের বই খুলে তুমি এখানে 1.1 1.2 এগুলো পাবা। এই বিষয়বস্তুগুলো তুমি পড়লে এনাফ, তোমাকে আর পড়তে হবে না। এই বিষয়বস্তুর উপর তোমাকে প্রিপারেশন নিতে হবে। যখন আমরা তোমাদেরকে সাজেশন প্রোভাইড করবো তখন কিন্তু আমরা এই বিষয়বস্তু বলবো, কারণ দেখো তোমাকে পড়তে হবে। তোমার প্রশ্ন আসবে জলজ প্রাণী নিয়ে, তো এখানে জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা এমন একটা 9 নম্বরের কোশ্চেন আসবে। সো তোমাকে তো পুরো পড়ার দরকার নেই, এখানে শুধুমাত্র জলজ প্রাণীর
পানির প্রয়োজনীয়তা বলছে, আবার জলজ উদ্ভিদে পানির প্রয়োজনীয়তা। সো তুমি এই দুটো পড়ে যাও, তোমাকে আরও হয়তো বা অনেক কিছু থাকতে পারে, যে অনেক অন্য ধরনের পানির মানে প্রাণী বা উদ্ভিদের আরও অনেক কিছু থাকতে পারে, বাট সেগুলো কিন্তু এখানে রাখিনি তারা, শুধুমাত্র পানির প্রয়োজনীয়তা জলজ উদ্ভিদ এবং প্রাণীরটা তারা রেখেছে। সো তুমি শুধুমাত্র এই দুটো টপিক ভালো করে পড়ে যাবা। আমি তোমাদের অর্থনীতি নিয়ে কথা বলি, সেখানেও তুমি এখানে বিষয়বস্তু পাবা, যেখানে পাঠের শিরোনামগুলো পাবা। এই টপিকগুলো থেকে তোমার যতগুলো সিকিউ আছে সিকিউগুলো তুমি দেখে নিবা। সেটা তোমার যে কোনো সাবজেক্ট, সেটা তোমার কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, ফিজিক্স যা রয়েছে সেখানেও তুমি পাবা। তবে ব্যতিক্রম হতে পারে কিছুটা হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও চেষ্টা করবা তুমি খুব সুন্দরভাবে পুরো অধ্যায়টা পড়ো গণিতের মতো করে, যেহেতু হিসাব বিজ্ঞান অলমোস্ট একটা ম্যাথ, সেক্ষেত্রে তুমি চেষ্টা করবা পুরো গণিতের মতো করে পুরো অধ্যায় ভিত্তিক পড়ার। কোনো কোনো ক্ষেত্রে তোমাকে হয়তোবা দেখা যায় যে তুমি শিরোনামের বা বিষয়গুলো দেখতে পারো, বাট তোমার উচিত হবে পুরো অধ্যায় ভালো করে অবজার্ভ করবা। তুমি লেনদেন পড়ছো, তুমি লেনদেনের সব পড়ে যাও। তুমি জাবেদা পড়তেছো, তুমি জাবেদার সব পড়ে যাও। তুমি খতিয়ান পড়ছো, তুমি খতিয়ানের সব দেখে যাও। যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। আশা করি এই ব্যাপারটা তোমাদেরকে বুঝতে পেরেছি। সেক্ষেত্রে তুমি সিলেবাসের ক্ষেত্রে বিষয়বস্তুর উপরে গুরুত্ব দাও, কিন্তু বাংলা, ইংরেজি, গণিতের ক্ষেত্রে পুরো অধ্যায় যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো পুরোটাই পড়ে যাও। আশা করি তোমরা এইভাবে পড়াশোনা করবে এবং তোমাদের পরীক্ষা নিয়ে যত সাজেশন যা যা লাগে, শর্ট সিলেবাস এক্সপ্লেন, ইতিমধ্যে তোমাদের গাইডলাইন ভিডিও পাবলিশ করেছি আমরা, যে তোমরা কীভাবে SSC 26 ব্যাচের শিক্ষার্থীরা পড়া শুরু করবা, ক্লাস 10টা কীভাবে কভার আপ করবা, সেগুলো নিয়ে ভিডিও আছে, দেখে নাও। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।